বিএলআরওর বিরুদ্ধে ঘুষ নেওয়ায় চাঞ্চল্যকর অভিযোগ। নদিয়ার সীমান্তবর্তী চাপড়া বিএলআরওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে চাপড়া বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা। অভিযোগ, চাপড়া গার্লস স্কুলের পিছনে পুকুরে অবৈধভাবে নির্মাণ করেছে প্রায় 41 জন স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে বাকবুল মণ্ডল নামে এক যুবক অবৈধভাবে পুকুর ভরাট করে নির্মাণ কার্য করার বিরুদ্ধে চাপড়া বিএলএলআরও অফিসে লিখিত অভিযোগ করে। তারপর পদক্ষেপ নেওয়া হয়। আরও অভিযোগ, বাকি 40 জনের কাছ থেকে আনুমানিক 7.5 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি চাপড়ার বিএলএলআরও গোকুল চন্দ্র মণ্ডল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। মূলত চাপড়া ব্লকের অধীনে গার্লস হাই স্কুলের পিছনে একটা অবৈধ নির্মাণ কার্য হয়েছিল, সেটা প্রশাসনের পক্ষ থেকে ভাঙা হয়েছে। কিন্তু আমরা স্থানীয় সূত্রে খবর পাচ্ছি যে প্রায় 41টা অবৈধভাবে নির্মাণ কার্যের শ্রেণী পরিবর্তন করে নির্মাণ কার্য করার জন্যে একটা পদ্ধতি তৈরি হয়েছে। স্থানীয় সূত্রের খবর যে একজনের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিল, কিন্তু বাকি 40 জনের বিরুদ্ধে কেন পদক্ষেপ এখনও পর্যন্ত হয়নি। স্থানীয়দের যে আবেদন, যে তারা দীর্ঘদিন দাবি করেছে যে তারা বাকি 40 জনের সঙ্গে প্রশাসনিকভাবে বিএলআরও সাহেবের কাছে থেকে মোটা অঙ্কের টাকার একটা লেনদেন হয়েছে, সেটা স্থানীয় সূত্রে আমাদের কাছে খবর আসছে। আমরা সেটা নিয়ে আজকে স্মারকলিপি জমা দিই স্থানীয় চাপড়া বিএলআরও অফিস স্যারকে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আসিফ খান। আমি রাজ্য যুব কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক ও মুখপাত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে রাজ্যব্যাপী, যে অবৈধ যে সমস্ত নির্মাণ আছে অবিলম্বে ভেঙে ফেলতে হবে এবং নতুন কোনো অবৈধ নির্মাণ যদি না হয় তার জন্য দ্রুততার সাথে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সেরকম ব্যবস্থা নেওয়ার জন্য নদিয়া জেলা প্রশাসন ইতিমধ্যে চাপড়ার যে ঘটনাটি সামনে এসেছে সে বিষয়ে তারা তৎপর হয়েছে এবং তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং এই বিষয়ে জেলা প্রশাসন যে ব্যবস্থা নেবে সেটাই আমাদের সরকারের নির্দেশ বলে আমরা মনে করছি এবং এটা আমরা দলের পক্ষ থেকেও সরকারের এই পাশে সিদ্ধান্তে আছি। এলাকাবাসী ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন, কি বলবেন এটা নিয়ে? সেটাই বলছি, সঠিক সিদ্ধান্ত করেছে, তারা সঠিক কাজ করেছে, মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন। মুখ্যমন্ত্রী যেরকম নির্দেশ দেবেন সেরকমভাবে আগামী দিন প্রশাসন চলবে। তাহলে এই একজন প্রশাসনিক আধিকারিক বিএলআরও তিনি সাহসটা পেলেন কি করে, কি ভ্রমণ করছেন আপনারা? সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্ত হবে, তদন্তে যেটা হবে ডিপার্টমেন্ট তদন্ত করবে এবং জেলা প্রশাসন তদন্ত করে জানাবে। আপনার নাম রেজিস্ট্রেশন? কুণাল চৌধুরী, সদস্য, রাজ্য তৃণমূল যুব কংগ্রেস। আমরা আমাদের কাছে দুটো অভিযোগ জমা পড়েছিল। একটা অভিযোগ হচ্ছে পুকুরে নির্মাণ কনস্ট্রাকশন, আর আরেকটা অভিযোগ হচ্ছে পুকুর পাড়ে বাড়ি রয়েছে, সেগুলো ক্লাসিফিকেশন চেঞ্জ করিনি। এই দুটো পৃথক আবেদন জমা পড়েছিল। এবার যেটা পুকুরে ক্লাসিফিকেশন পুকুরে কনস্ট্রাকশন হচ্ছিল, সেটা বিরুদ্ধে আমাদের দপ্তর ব্যবস্থা নিয়েছে। আর পুকুর পাড়ে যে বাড়িগুলো রয়েছে সেগুলো কেন রয়েছে সে বিষয়ে আমরা প্রশাসনিকভাবে আমাদের যা করণীয় আমরা আন্ডার প্রসেসে রয়েছে। বলছে তাদের নাকি এখন আপনারা নোটিশই সাবমিট করেননি। আবেদনটা জমা পড়েছে, আমরা যে পদক্ষেপগুলো ইনকোয়ারিটা হয়ে গেছে, নোটিশও আমাদের রেডি আছে। আমরা আজকে বা ইমেল অফিসের কাছে একটা অভিযোগ জমা পড়েছে বিধায়কের কাছে, চাপড়া 1 নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামীর মারফতে আপনার কাছে 7.5 লক্ষ টাকা এসছে। সেটা তারা প্রমাণ দিতে আমি সেটা প্রমাণ করতে বলছি। কিন্তু ওই পরে সংবাদ মাধ্যমে খবর হওয়ার পরে সেই টাকা প্রধানের স্বামী যার সাথে টাকাটা নিয়েছিল তাকে রিটার্ন করার পরেই আপনারা ওই বাড়ির ওপরে পদক্ষেপ নিয়েছেন এবং তাকে ভাঙার নির্দেশ দিয়েছেন। না, এই সমস্ত কি খবর কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না। সমস্তটাই হচ্ছে আমাদের যেটা বাড়ি ভাঙা হয়েছে সেটা এসডিও ম্যাডামের যেটা অর্ডার, সেই অর্ডার অনুসারে বিডিও সাহেব, আইসি এবং বিএলআরও হিসেবে আমি ছিলাম, 3 দিনের উপস্থিতি। বিডিও সাহেব ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত ছিলেন। তাহলে বাকিদের বিরুদ্ধে কি আপনারা পদক্ষেপ? আমাদের চলছে, তো এটা তো আন্ডার প্রসেসে রয়েছে, কিন্তু নোটিশ তো পেন্ডিং রয়েছে বলছে, সাবমিটই হয়নি। নোটিশটা আমাদের
করার যা পদ্ধতি, সেই পদ্ধতি আসে আমরা ফিল করেছি। ওদের কী কী কাগজপত্র রয়েছে কিনা আমরা সমস্ত কিছু করছি। কারণ এটা যখন যেটা পুকুরে কনস্ট্রাকশন হচ্ছিল, ওকে নোটিশ করার পরে তারপরে ও আবার হচ্ছে একটা আবেদন করে, সেই আবেদনের বেসিসে আমরা ওটাও করতে দেখছি। দেখুন, পশ্চিমবাংলায় সব কিছুই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চলে। গাছ থেকে পাতা পড়তে গেলেও মমতা ব্যানার্জির অনুপ্রেরণা লাগে, পশুর বাচ্চা হতে গেলেও আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা লাগে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া আজকে পশ্চিমবাংলায় কিছুই হয় না। যেরকম তৃণমূল কংগ্রেসের নেতারা চুরি করছে, সেই অনুপ্রেরণা দেখে আজকে একজন বিএলআরও তিনিও আজকে রপ্ত হয়ে গেছেন চুরিতে। আমরা জানতে পারলাম চাপড়ার একজন বিএলআরও তিনি টাকার বিনিময়ে মানুষকে ঘর পাইয়ে দিয়েছেন। এর বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। মানুষ অভিযোগ করেছে বিডিওর কাছে, অবিলম্বে বিডিওকে তাকে সাসপেন্ড করা উচিত। এখন বিডিও কি করে করবে? কারণ বিডিও একটা ভাগ পাচ্ছে, সেই ভাগ নবান্ন পর্যন্ত, কালীঘাট পর্যন্ত নেতাদের পকেটে চলে যাচ্ছে। একেবারে নিচুতলা থেকে বুথ স্তরের তৃণমূলের কর্মীরা যেরকম চুরি করছে, সেরকম প্রশাসনিক আধিকারিকরাও আজকে চুরি করছে, তার একটা ভাগ কালীঘাট পর্যন্ত পৌঁছচ্ছে। সেই জন্য বিডিওর আজকে হাত পা বাঁধা রয়েছে, কোনো ব্যবস্থা বিডিও নিতে পারবে না। কারণ চোরেদের স্বর্গরাজ্য চলছে, যে যত বেশি চুরি করতে পারবে পশ্চিমবাংলায় তার প্রমোশন হবে। আমরা চাই যে বিডিও তার বিরুদ্ধে ব্যবস্থা নিক, জেলা প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। না হলে কিন্তু আগামী দিন ভারতীয় জনতা পার্টি এই প্রশাসনিক সিস্টেমের বিরুদ্ধে কিন্তু বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। একজন প্রশাসনিক দপ্তরে থাকা একজন আধিকারিক তিনি এই কাজটা করছে, এতে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত বলে আপনারা মনে করছেন? দেখুন, পশ্চিমবাংলায় তো সাধারণ মানুষ সুরক্ষিত নন। কারণ আমরা দেখতে পারলাম যারা আইনের রক্ষক, কদিন আগে পলাশীতে একটি ঘটনা ঘটল, একজন সিভিক ভলেন্টিয়ার, তিনি একজন সংখ্যালঘু। মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের কথা বলে, সংখ্যালঘুদের ডেভেলপমেন্টের কথা বলে, তিনি একজন সংখ্যালঘু, তার বাড়ি দুবার ভাঙচুর হলো। জেলা প্রশাসন, জেলা এসপির কাছে পর্যন্ত অভিযোগ করা হলো। কেউ আজকে নিরাপদে পশ্চিমবাংলায় নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে কেউ আজ নিরাপদে নেই। কারণ চোরেদের সরকার চলছে, দুর্নীতির সরকার চলছে, যার জন্য এর কোনো সুরাহা হবে না। আমরা চাই যে এর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক, না হলে কিন্তু আগামী দিন ভারতীয় জনতা পার্টি এই প্রশাসনিক সিস্টেমের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন করবে। আপনার নামটা জিজ্ঞেস সন্দীপ মজুমদার, মিডিয়া কনভেনর, নদী জেলা উত্তর, ভারতীয় জনতা। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।